মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই জীবনের সবটুকুন ভালোবাসা উজাড় করে সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে দিল থেকে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসার সুযোগ দিয়েছেন বলে আমরা বসতে পারছি। আল্লাহ যদি আমাদেরকে কবুল না করতো আমরা কি আসতে পারতাম? এজন্য সবথেকে বড় আল্লাহ পাকের একটা দয়া যে ভালো কাজ আল্লাহ পাক আমাদের দ্বারা নিচ্ছেন। আর যদি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা নিয়ামত না দিতেন, অসুস্থ রাখতেন, আমরা কি আসতে পারতাম না। এজন্য আমাদেরকে আল্লাহ পাক সুস্থতা নিয়ামত দিয়েছেন। এজন্য আবার
আপনারা এই মাহফিলের ময়দানে জান্নাতি পরিবেশে এসে বসেন, কারণ আগামী দিন আর এই জান্নাতি পরিবেশ এখানে থাকবে না, থাকবেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আর নিয়ামত পাওয়ার সাথে সাথে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন বান্দা নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। আর নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া না আদায় করে, কিপটামো করে, নিয়ামতের শুকরিয়া না আদায় করে, আল্লাহ বলেন নিয়ামত তো ছিনায় নিবই, আবার কঠিন আযাব আছে না নাই? আমরা এখানে অল্প, এজন্য মন খারাপের কিছু নাই, মন খারাপের কিছু আছে যে বেশি লোক হইলে বেশি সব দেওয়া হবে, আর অল্প লোক হইলে সব হবে, এরকম কোন আছে নিয়ম আছে নি? অল্প লোক হইলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করতে ফিরে আসতে পারছি, আমরা আমাদের আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন যারা নিয়ামত পাবে, নিয়ামতের পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। আর নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া না আদায় করে, আল্লাহ তাদের জন্য বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা। এজন্য যে হালতে আমাদের কাছে রাখবে, আমরা সেই হালতে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। ইনশাআল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেন আদায় করবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন একটু চিন্তা করেন। আল্লাহ পবিত্র কালামুল্লাহর ভিতরে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও। আল্লাহ বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে নিয়ামতগুলো গুণা শুরু করে, গুনতে গুনতে নিয়ামতের গুণা শেষ হবে না। অমোদিত নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছেন জানেন? পয়গম্বর মুসা আল্লাহর সাথে দুবার কথা বলেন। কথা বলতে বলতে একদিন পয়গম্বর মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও মুসা, আমি আল্লাহ তোমার উপর আজকে খুশি। ও পয়গম্বর মুসা, তুমি আগে আল্লাহর কাছে কি চাও বলো। পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি আগে আল্লাহর কাছে যা চাবা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। পয়গম্বর মুসা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও আল্লাহ, তুমি যখন যার সাথে সাথে দিবা, এই জিনিসটা আমি সহজ করবো, একটু সময় নিতেছি। ও আল্লাহ, আমাকে একটু সময় দাও। পয়গম্বর মুসা বাড়িতে চলে গেল, 3 দিন সময় চলে গেল, কোনো নিয়ামত পাওয়ার মতো কিছুই পায় না। পয়গম্বর মুসা তুর বাড়ি আল্লাহর সাথে ডাক দিয়ে বলে, ও মালিক, আমি তোমার কাছে কি নিয়ামত চাই একটু বলো। আমি যখন নিয়ামত চাওয়ার জন্য যখন আমার চোখের দিকে তাকাই, ও আল্লাহ, তুমি যে আমার একটু সুন্দর সুন্দর দুইটা চোখ দিলা, এই নিয়ামতের দিকে তাকানোর সাথে সাথে আমি কি তোমার কাছে চাবো চিন্তা করে পারি না। ও আল্লাহ, তোমার কাছে আমি যখন নিয়ামত চাবো, নিয়ামত চাওয়ার জন্য যখন আমার হাতের দিকে তাকাই, ও আল্লাহ, আমাকে নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে রেখেছো। চোখের নিয়ামত, চোখের দাম কত জানেন? চোখের দাম যাদের চোখ আছে তারা জানে না, কিন্তু যারা অন্ধ তারা জানে কি জানে না? রাত্রিবেলা বিদ্যুৎ চলে যায়, মানুষ হাউকাশ করে, বলে এখনো কারেন্ট আসে না কেন, কিছু দেখতে পায় না। আর যে ব্যক্তি, যে বান্দার চোখ বন্ধ হয়ে আসছে দুনিয়াতে যখন আসছে, ওই সময় থেকে নিয়ে সারাটা জীবন তার চোখ কোনদিন আর কারেন্ট আসে
চাইতা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও মুসা আমি তোমার কাছে দুইটা জিনিস চাইতাম এক নম্বর জিনিসের নাম হচ্ছে তোমার কাছে আমি হায়াত চাইতাম দুই নম্বর আমি তোমার কাছে চাইতাম সুস্থতা কয়টা জিনিস দুইটা জিনিস এক নম্বর কি নেক হায়াত কারণ হায়াত না থাকলে মানুষের কোনো দাম নাই হায়াত আছে তো মানুষের দাম হায়াত নাই তোমার আব্দুর রহমান নাই আব্দুর রহমানের লাশ আছে কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন যে ও মুসা তোমার কাছে আমি হায়াত চাইতাম সময়ের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইয়া সূরাতুল কারিমের ভিতর ছোট্ট একটা সূরা নাযিল করে জানাইয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও সময়ের কসম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইয়া বলেন দুনিয়ার সব মানুষ কত ভিতরে আছে এ কথা কার আল্লাহ ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ কত ভিতরে আছে আল্লাহ পরবর্তীতে জানিয়ে দেয় প্রতি থেকে বাঁচতে পারছে চার প্রকার মানুষ কয় গুণওয়ালা মানুষ চার গুণওয়ালা মানুষ প্রতি থেকে বাঁচতে পারছে এক নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে যাদের ভিতরে যারা ঈমান এনেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর এক নম্বরে যারা ঈমান আছে কয় গুণওয়ালা মানুষ এটি মুখস্থ করার কারণে আমাদের প্রত্যেকের জীবন খুব জরুরি এক নম্বরে হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপর ঈমান আছে ওয়া আমিলুস সালিহাত আমল সালেহ করেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা সত্যের কথা বলছে সত্যের দাওয়াত দিয়েছে হক কথা যারা বলছে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর চার নম্বর গুণ হলো সবর কারণ সবরের বড় দাম সবরের বড় দাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি একবার মানুষদেরকে ডাকবো বলবো ও বান্দা আয় আজ তোর কোনো হিসাব দেওয়া হবে না আজ তোর কোনো হিসাব নাই বান্দা যাও জান্নাতে চলে যাও কোন প্রকার মানুষ যারা সবর করে আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে ও বান্দা আয় আজ আর তোর কোনো হিসাব হবে না আজকে আমি আল্লাহ তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম এজন্য সবরের দাম অল্প না বেশি সবর করতে আমরা রাজি আছি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কত দাম মানুষের হায়াত আছে তো দাম আছে হায়াত নাই তো দাম নাই আর দুই নম্বর হচ্ছে সুস্থতা কি দুই নম্বর কি চাইছে সুস্থতা চাইছে কারণ সুস্থ না থাকলে কোনো কিছু ভালো লাগে অসুস্থ থাকলে কিছু ভালো লাগে না সাধারণত সর্দি হস্ত হইলে একটু সর্দি যদি হয় বান্দা আর কিছু করতে পারে না বান্দা ঘুমাইতে গেল সমস্যা জ্বর আসলে ঘুমাইতে পারে না কি কষ্টের ভিতরে থাকতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসুস্থতা এটা একটা নিয়ামত এটা একটা আল্লাহর মাধ্যমে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুস্থতার কত দাম বান্দা সুস্থ থাকবা তো ইবাদত করতে পারবা আর অসুস্থ হইলে ইবাদত করা যায় না যে মানুষটা বেডে হাসপাতালে শুয়ে আছে কিছুই করতে পারে না রক্ত চলাতে পারে না ওখানে ইবাদত করবে
তাছাড়া কিছু হয়? শুধু জবান দিয়া আল্লাহকে ডাকা ছাড়া কিছু আছে? অসুস্থ হইলে বা পাশে যখন কেউ থাকে না, রাত্রিবেলা যখন কেউ থাকে না, ছেলে সন্তানেরা ঘুমাইয়া গেছে, মেয়েরাও ঘুমাইল, স্ত্রী ঘুমাইল, মা বাবা সবাই ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই যখন ঘুমাইয়া যায়, বান্দা তুমি অসুস্থ শরীর নিয়ে তোমার চোখে ঘুম নাই, তুমি যখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় থাকে না, ওই সময়টাকে আল্লাহ আল্লাহ আমি সুস্থতা নিয়ামত দাও, এটা ডাকি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় জিনিস যেটা পাইছো তোমরা, এক নম্বরে হায়াত, দুই নম্বরে সুস্থতা। আর হায়াত আর সুস্থতা না পাইলে তো দুনিয়ার কোনো মজা নাই। একটা লোক হায়াত পেয়েছে 1000 বছর, 1000 বছর, কিন্তু সে সারা বছর 1000 বছর অসুস্থ, তাকে দুনিয়া ভালো লাগবে? কোনো ইবাদত করতে পারবে? দুনিয়ার কোনো নাম ধ্যান ভোগ করতে পারবে? কিছুই পারবে না। এই জন্য এক নম্বরে কি লাগবে? হায়াত লাগবে। দুই নম্বরে কি? সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিলেন, সুস্থতা দিলেন, কিন্তু তা থাকার পরেও আমার যে বাবাজিরা, যে যুবক ভাইয়েরা এখন রাস্তায় বসে আছেন, আপনাদেরকে আমি আহ্বান করবো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতর কি বলেছেন আজকে আমাদের যে মেহমান এসে আপনাদেরকে শোনাবে। আর আপনারা যদি এখনো না আসেন, এখানে যদি না বসেন, তাহলে বলতে পারবেন যে আগামী দিন তো আর থাকবে না, আপনার আমার জীবনের শেষ দিনও এটা হতে পারে। পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে, আমার আব্বাসদেরকে এখানে আসার বসার তৌফিক দান করুন। আমরা আবার একটু দোয়া করে বলি আমিন। আমার কথা শুরুতে আমি যে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে আমরা আজকে কিছু কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
দেখতে ইচ্ছা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও মুসা না না, এটা হবে না, কারণ আমি আল্লাহ রহমতের নজর দিয়ে আমি বান্দার দিকে তাকাইয়া আছি। তুমি যদি তাকে দেখো আর মনে মনে হিংসা কর, মনে মনে তুমি হিংসা করো, আর এটা সব চাইতে একটু নিকৃষ্ট মানুষ, কিন্তু আমি তোমাকে দেখাইতে পারবো না। পয়গম্বর মুসা রব্বুল আলামিনকে এত শক্ত করে রাখছে আর বলে, আল্লাহ আমি না দেখলে তোমাকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা যাও যাও, তুমি আমার বান্দাকে দেখবা, দূর থেকে দেখবা, কাছে যে কথা বলবা না। তোমার কথা বলার পাওয়ার আমি দিলাম না, তুমি শুধু দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখবা। পয়গম্বর মুসা খুশি হইয়া বান্দাকে দেখার জন্য যখন পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া আল্লাহ বলে, অমুক রাস্তায় যাও, অমুক রাস্তায় দাঁড়ায় দেখো, আমার সবচাইতে গুণাগার ব্যক্তিকে দেখবা, কিন্তু কথা বলবা না। পয়গম্বর মুসা সকালবেলায় আল্লাহর কথা মতো রাস্তায় দাঁড়ায় আছে। সর্বপ্রথম এক ব্যক্তি ছোট্ট একটা বাচ্চা করে নিয়া দেখতেছে রাস্তা দিয়ে আইয়া যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার অনুমতি দিয়েছে, কথা বলার অনুমতি দেয় নাই, পয়গম্বর মুসা দূর থেকে দেখে আর মনের ভিতরে হিংসা, মনের ভিতরে এরকম একটা ধারণা করে আছে যে এই ব্যক্তি সবচাইতে গুণাগার। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কথা না বলে চলে আসে। পয়গম্বর মুসা এবার বলে, আল্লাহ আমি তোমার দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে তো দেখলাম। ও আল্লাহ আমার এবার মনের ভিতরে জল্পনা আসছে, কল্পনা আসছে, আমার মনে আশা আসছে। আল্লাহ এই জমিনের ভিতরে সবচাইতে তোমার প্রিয় বান্দাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার করলো, ও মুসা যাও, সকালবেলায় যে রাস্তায় দাঁড়াইয়া সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে দেখলাম, ওই রাস্তায় যেয়ে দাঁড়াও। ওই দিক থেকে, যেই দিক থেকে আসছিল সকালবেলা, অন্য দিক থেকে একটা লোক আসবে, তাকে দেখা ওই ব্যক্তি হলো সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে উত্তম বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া পয়গম্বর মুসা সবচাইতে ভালো ব্যক্তিকে দেখার জন্য যখন ওই রাস্তার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে, পয়গম্বর মুসা যখন দাঁড়াইয়া অপেক্ষা করে, অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেখতে পায় একটা লোক ছোট্ট একটা বাচ্চা করে নিয়ে যখন আসে, আস্তে আস্তে তার সামনে আসতে পয়গম্বর মুসা একবার আসমানের দিকে তাকায়, আরেকবার বান্দার চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, বান্দার দিকে তাকায়। আর পয়গম্বর মুসা মনে মনে ভাবে, আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ সকালবেলা যে ব্যক্তিকে তুমি দেখাইলে সবচাইতে নিকৃষ্ট, আর সন্ধ্যাবেলায় সবচাইতে প্রিয় বান্দা হিসেবে আমি তো দেখতেছি অন্য কোনো বান্দা না, সকালবেলায় নিকৃষ্ট বান্দা, এখন তুমি বলতেছে এটাই হচ্ছে সবচাইতে প্রিয় বান্দা। আল্লাহ যখন এই কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি কি জানো না আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, আমি আল্লাহর একটা নাম হচ্ছে গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। ওই বান্দা যখন বাচ্চা বলে নিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই বান্দা অনেক কথা বলতেছে ছোট বান্দার সাথে, ছোট্ট সন্তানের সাথে অনেক কথা বলতে বলতে এক পর্যায়ে সন্তান বাবাকে জিজ্ঞেস করে, ও বাবা এই যে উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের চাইতে বড় কি আছে, এই পাহাড়ের চাইতে উঁচু কি আছে? সন্তান যখন এই প্রশ্ন করে ছোট বাবু, আর বাবা বলে এর চাইতে বড় কিছু আকাশ, পাহাড়ের চাইতে বড় কি আকাশ। ছোট বাচ্চার প্রশ্ন তো শেষ হয় না, আস্তে আস্তে বলে, বাবা ওই আকাশের চাইতে বড় কি আছে? এক পর্যায়ে বান্দা চোখের পানি ফেলাইয়া সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তুমি তো জানো না ওই আসমানের চাইতে
আপনার বাবার মুখ থেকে বের করছে। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাইকা বলেন, ও ফেরেশতা আমার বান্দা আমার বান্দা আমলনামাটা নিয়ে আয়। এই আমার বান্দা আমি আল্লাহকে বলছি আমি নাকি সবচাইতে বড় দয়ালু, আমি নাকি সবচাইতে বড় করুণাময়, আমার আল্লাহর রহমত নাকি সবচাইতে বড়। আমার বান্দা এই কথা মুখে বলছে, যেহেতু বলেই ফেলছে, ছোট্ট বাচ্চার কাছে বলেই ফেলছে, আমার বান্দা যেহেতু মুখ থেকে বলছেই, ও বান্দা ওই গুনাহ যদি আমি মাফ নাই করতে পারি আমি কিভাবে বড় হইলাম? সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ ডাইকা বলে, ও ফেরেশতা আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, আমার ভিতরে সব ন্যাক দিয়া দাও। সকালবেলায় যে ব্যক্তি ছিল সবচাইতে গুনাহগার, সন্ধ্যাবেলায় সবচাইতে বেশি নেওয়ালা হইয়া, সবচাইতে বেশি আমার আল্লাহর প্রিয় হইয়া এই বান্দা বাড়িতে চলে যায়। আল্লাহর রহমতের রূপ অল্প দয়া না বেশি দয়া? আল্লাহর কত দয়া! আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে তওবা করতে পারে নাই, 100 গুণ করছে। কত গুণ? বর্তমান উদ্দেশ্য না শিক্ষার উদ্দেশ্য। 100 গুণ করার পর তওবার মেয়াদে যখন বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পর তওবা করতে যাইতে পারে নাই, তওবা করে নাই, বাড়ি থেকে বের হয়েছে বান্দা বাড়ি থেকে বের হওয়ার পর যখন তওবার নিয়ত করে আস্তে আস্তে বলে যায়, আজরাইল প্রতিমধ্যে এসে হাজির। আজরাইল বলে, এক পাও সামনে দেওয়া যাবে না, তোমার জীবন শেষ। যখন আজরাইল রূহটাকে কবজ করলো, দুইজন ফেরেশতা এসে বলে, আমাদের কাছে তার রূহটা দাও। জান্নাতি দল, জান্নাতি ফেরেশতারা এসে বলে, এই রূহটা আমাদের কাছে দাও। আর জাহান্নামী ফেরেশতারা এসে বলে, রূহটা আমাদের কাছে দাও। যখন ইল্লিন আর সিজ্জিনের দেওয়ার জন্য দুইজন ফেরেশতা চলে আয়, আমার রব্বুল আলামিন যখন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দেয় আর জানাইয়া দেয়, বলে আমার বান্দা বাড়ি থেকে বের হইছে, ওই রাস্তা যদি বেশি দূর হয় আর যে বান্দার কাছে যাবে, যে আল্লাহ ওয়ালার কাছে যায় তওবা করে, তার পথ যদি ছোট হয় জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও। আর যদি বাড়ি থেকে বের হওয়ার পর অল্প একটু সময় হয়, অল্প রাস্তা হয়, আর যদি ওই আল্লাহ ওয়ালার বাড়ির রাস্তা যদি দ্রুত হয়, জাহান্নামী ফেরেশতারা নিয়ে যায়। আবার আল্লাহ রাসূলের দিকে পড়ে যায়, বান্দা মাত্র বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহ ওয়ালার বাড়ি অনেক দূর। আমার আল্লাহ দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন আমার বান্দার জন্য তুমি দূরত্ব হইয়া যাও। আর আল্লাহ ওয়ালা বাড়ির রাস্তার দিকে মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও মাটি তুমি কাছে চলে আও। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করার জন্য চাইতেছে। আল্লাহ কি চাইতেছে? আল্লাহ চাই মাফ করতে, বান্দা মাফ চায় না, আছে না নাই? কখন চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকদিন প্রথম আসমানে আসি, রাতের দ্বিতীয় অংশে প্রথম আসমানে আসি আর ডাকি, কে আছো আমি আল্লাহর কাছে যাও, কে আছো আমি আল্লাহর কাছে যাও, কে আছো
রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নৈরাশ হইতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমাদের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। আল্লাহর দয়া কেউ বোঝে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, অগণিত সম্পদ দিয়েছে। কত সম্পদ? যার সম্পদের বহন করার জন্য ৮০টা শক্তিশালী উটের প্রয়োজন হয়েছিল। চাবি বহন করার জন্য তার সম্পদ করেছিল। সেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর মুসা বলল, কারণ তোমার সম্পদ তুমি আল্লাহর রাস্তায়, তোমার সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তা সাদকা করো, তোমার সম্পদ থেকে তুমি আল্লাহর জন্য ব্যয় করো। যখন এই কথা বলল, গরিবদেরকে দান করার কথা বলল, কারণ পয়গম্বর মুসা ইসরায়েল গেছে। কার কাছে লাগছে? পয়গম্বর মুসা কিরকম লাগছে? পয়গম্বর মুসা কাছে লাগতে লাগতে আমার কপালটা চলে যায়। ওই সময় এক ব্যবসায়ী নারী তাকে ভাড়া করছে যে তোমাকে এত সম্পদ দেওয়া হবে, তুমি শুধু পয়গম্বর মুসা যখন মসজিদে কথা বলবে, ওই মসজিদে যাবা আর দয়া দাঁড়ায় বলবা এই মুসা আমার সাথে ছিল, নাউজুবিল্লাহ, এই পয়গম্বর মুসা আমার সাথে যে কাজ করেছে। যখন এই কথা বলার জন্য ওই কারণ তাকে হায় করলো, কারণ তাকে যখন এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে মেয়ে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর পয়গম্বর মুসা তার মসজিদে যায় বসা, এবার বসে আছে এক পর্যায়ে দাঁড়ায়, মানুষকে ডাইকে ডাইকে বলার জন্য যখন দাঁড়ায়, ওই নারী যখন দাঁড়ায় দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জবান যখন বন্ধ হয়ে যায়, কিছু বলার ক্ষমতা থাকে না, আস্তে আস্তে বসে পড়ে। দ্বিতীয়বার আবার যখন দাঁড়ায় বলে দেখি একটু বলতে পারিনি। দ্বিতীয়বার যখন দাঁড়ায় আমার জবান বন্ধ হয়ে যায়, বসার পর আবার কথা বলতে পারে। ৩ নাম্বার বারে বলে দেখি একটু বলতে পারিনি, কারণ সম্পদ তো অনেক দিবে। ৩ নাম্বারও যখন বলতে না পারে, চতুর্থবার নিয়াত করে আর আল্লাহকে ডাইকা ডাইকা বলে, ও আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও, আমি আর পয়গম্বর মুসার বিরুদ্ধে বলবো না, আমি এবার পয়গম্বর মুসার পক্ষে বলবো, কারণের বিরুদ্ধে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জবানটাকে খুলে দেয়। জবান খুলে দেওয়ার সাথে সাথে ডাইকা ডাইকা বলে, ও পয়গম্বর মুসা আপনি কি জানেন না এই কারণ একটা খারাপ লোক, চরিত্র ভালো নয়, আর এই কারণ আমাকে ঠিক করছে আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। পয়গম্বর মুসা শোনার সাথে সাথে রাজি লোক ছিল, শোনার সাথে সাথে মুসা পয়গম্বর রাগ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ জমিনকে আমার অনুমত করে দাও। আর জমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার অনুমত করে দেয়, এবার পয়গম্বর মুসা জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন কারণকে ধর, কারণকে বিনাশ কর। যখন এই কথা বলে কারণকে হাতে পর্যন্ত গিলে যায়, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর আবার বলে, ও জমিন কারণকে ধর, কারণকে ধর। বলতেছে এই পর্যায়ে কারণ এই পর্যন্ত আটকে গেছে, বলা পর্যন্ত মাটির নিচে যখন চলে গেছে, কারণ ডাকে আর বলে, ও মুসা বাঁচাও বাঁচাও। মুসা পয়গম্বর রক্তাক্ত হয়ে উম্মতদেরকে বলে, কারণকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয়, পয়গম্বর মুসা এবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসার দিকে ওহী নাযিল করে জানাইয়া দেয়, ও মুসা
গ্রহণ না করেছে জাহান্নামে যাওয়ার সাথে সাথে জাহান্নামের ভক্তিরা জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم لينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين জাহান্নামে যখন চলে চলে জাহান্নামের ভিতরে প্রবেশ করে এমন সময় জাহান্নামের ফেরেশতারা ডাকে রে তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই তোমাদের কাছে কি আমার আল্লাহ আয়াত সমূহ যায় নাই তোমরা কি জাহান্নামের কথা শোনো নাই ওই সময় কাফেররা বলবে আলু বালা নিশ্চয়ই আমরা আয়াত সমূহের কথা শুনেছি আযাবের কথা শুনছি তোমরা তারপরও কেন আসলা বলে আমরা ওই সময় বিশ্বাস করি নাই আমরা মনে করছি এটা ঠাট্টা জিনিস যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলে আর তোমরা জায়গা নাই এবারে জাহান্নামের ভিতরে থাকো তোমাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে পক্ষান্তরে যারা আল্লাহকে মানবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে জান্নাত দেওয়া হবে এরকম জান্নাত দেওয়া হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম হাত্তা ইযা জাআত সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তাদেরকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে সালাম দেওয়া হবে কি দেওয়া হবে সালাম দেওয়া হবে জান্নাত দেখার পর সব জান্নাতীরা যত জান্নাতী হবে সব মানুষ তাদের মুখ থেকে একটা বাক্যই উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে কি বলবে জান্নাত দেখার সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সবাই কি বলবে মুখ থেকে প্রথমে আসবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কারণ জমিনে বসে শুকরিয়া আদায় আছে নাই শুকরিয়া আদায় যেভাবে বান্দা যা দেখছে আল্লাহর নিয়ামতের কথা শোনার সাথে সাথে শুকরিয়া আদায় করছে এই জন্য কিয়ামতের ময়দানে যখন বান্দা নিয়ামত দেখবে দেখার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা যখন বান্দা নিয়ামত দেখবে শুকরিয়া আদায় করবে আল্লাহকে ও আল্লাহ কত সুন্দর নিয়ামত দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে আমাদেরকে সকলকে যা শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন বলে আমিন জান্নাতে আমি ঢুকবো আমরা রাজি আছি তো নামাজ না
সুবহানাল্লাহ। গুনাহ করার কোনো নিয়ত আছে, কোনো চান্স আছে, সবকিছু তারা দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুন, বলি আমিন। গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমি যে কথা বলেছি বানায় কোনো কথা বলে না, কোন হাদিস থেকে বলার চেষ্টা করছি, তারপর মানব করতে যদি কোনো ভুল কথা বের হয়, আল্লাহ যেন সকলের মেজাজ থেকে মুছে দেয়। সঠিক কথাগুলো প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে আমার আল্লাহ আমলের তৌফিক দান করুন, বলি আমিন। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন দিনের খাদেম হিসেবে কবুল করে, কোরআনের খাদেম হিসেবে কবুল করে। আল্লাহ রাব্বুল